হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। শাহাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এন্ড তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, ভাই আমাদেরকে 3 ফিঙ্গার কাস্টম হুড সেটিংটা সাজানো শেখান, বা আমরা কিভাবে 3 ফিঙ্গার কাস্টম হুড সেটিংটা সাজিয়ে ফ্রি ফায়ার গেমের ভিতর ওয়ানলি রেড নাম্বার 1টা হেডশট দিতে পারি, এটা সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। এর জন্যই মূলত আজকের ভিডিওটা তৈরি করা। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এন্ড শিখাবো কিভাবে তোমরা 3 ফিঙ্গার কাস্টম হুড সেটিংটা সাজিয়ে নিতে পারবা নিজেদের মতো করে। তো ভাই, ভিডিওতে কোন ধরনের কোনো ফাউ কথা বা বেশি কথা বলবো না, প্রত্যেকটা কথাই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো একটুও কিন্তু ভিডিওটা স্কিপ করবা না, একটা রিকোয়েস্ট থাকবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের ফ্রি ফায়ার গেমের সেটিং অপশন চলে আসতে হবে। তো সেটিং অপশনে আসার পর তোমাদের প্রত্যেককে কন্ট্রোল সেটিং এ চলে আসতে হবে। এন্ড এইখান থেকে কিন্তু তোমাদের লেফট ফায়ার বাটন যেটা আছে, এটা কিন্তু তোমাদেরকে অ্যালাউস করে দিতে হবে। তো ভাই, এই ভিডিওটা যারা কিনা নতুন আছো, ফ্রি ফায়ার গেমটা নতুন খেলো, বা যারা 3 ফিঙ্গার কাস্টম হুড সেটিংটা সাজাতে পারো না, তো এই ভিডিওটা কিন্তু মূলত তোমাদের উদ্দেশ্যে। এন্ড তোমরাই কিন্তু তোমাদের এই ভাইটাকে রিকোয়েস্ট করছো। তো যারা কিনা ফ্রি ফায়ার গেমের ভিতর আলট্রা প্রো প্লেয়ার আছো, যারা কিনা কমেন্ট বক্সে উল্টা পাল্টা বলবা, তাদের জন্য কমেন্ট বক্স ফাঁকা আছে। ভিডিওটা না দেখে এখনই কমেন্ট বক্সে যে উল্টা পাল্টা বলে ভিডিওতে একটা ডিসলাইক করে চলে যাও। এন্ড যারা কিনা এই ভিডিও থেকে কিছু শিখতে চাও, তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার জন্য। তো এখানে তোমাদেরকে আরো একটা সেটিং অন করতে হবে, সেটা হলো কুইক ওপেন সুইচ। এই অপশনটা কিন্তু তোমাদের প্রত্যেককে অন করতে হবে। তো এখান থেকে তোমাদেরকে নিচে কাস্টম হুড সেটিং লেখা আছে, এখানে প্রেস করে তোমাদেরকে কাস্টম হুড সেটিং এ চলে আসতে হবে। এটা তো তোমরা সবাই বুঝো। তো এখান থেকে সর্বপ্রথমে তোমাদের কাস্টম হুডটা রিসেট করে নতুনের মতো করে নিতে হবে, অথবা তোমরা এখান থেকে দ্বিতীয় জায়গা থেকে সেটিংটা সাজাতে পারো। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব, তোমরা যেহেতু 2 ফিঙ্গারে খেলো বা অন্যান্য ফিঙ্গারে খেলো, তোমরা এখানে দ্বিতীয় সেটিংটা সাজিয়ে তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো। তো এখান থেকে সেটিংটা রিসেট করার পর এখানে কিন্তু নিচে তোমরা কুইক ওপেন সুইচটা দেখতে পাচ্ছ। এই কুইক ওপেন সুইচটা তোমরা এখান থেকে একটু বড় করে নিবা। এন্ড এটাকে এখান থেকে টেনে নিয়ে লেফট সাইডে যে একদম উপরে আমি যেখানে সেট করতেছি এইখানে বসায় দিবা। এন্ড এটা তোমরা সব থেকে বড় করলেও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নাই। দেন এখান থেকে তোমাদের রান বাটন যেটা আছে, এটা এখান থেকে একটু বড় করে নেবা। এন্ড তোমরা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পারছো আমি যেখানে সেট করতেছি, ঠিক এইখানে তোমাদের রান বাটনটা সেট করে দিবা। তো এর পরেই কিন্তু তোমাদের যে জাম্প বাটনটা আছে, জাম্প বাটনটা তোমাদেরকে লেফট সাইডে আনতে হবে। এন্ড অবশ্যই কিন্তু জাম্প বাটনটা এখান থেকে একটু বড় করে নিবা। তো এইখান থেকে তোমাদের জাম্প বাটনটা আমি যেখানে সেট করতেছি একটু নিচে, এইখানে তোমরা জাম্প বাটনটা সেট করবা। এন্ড তোমাদের ভিতর অনেকে আছো যে জাম্প বাটনটা সঠিকভাবে প্রেস করতে পারো না। ভাই, একবারে কিন্তু কিছুই হয় না, সবকিছু কিন্তু প্র্যাকটিসের বিষয়। তোমাদের প্রত্যেককে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এন্ড প্র্যাকটিস অনুযায়ী কিন্তু তোমাদের আস্তে আস্তে হাত চলে আসবে। এন্ড ভাই, একবারে যদি তোমরা 3 ফিঙ্গার কাস্টম হুড সেটিংটা হাত করে নিতে পারো না, তোমরা প্রত্যেকটা ম্যাচে ওনলি রেড নাম্বার 1টা হেডশট দিতে পারো। এরপর তোমাদের লেফট ফায়ার বাটনের পালা। লেফট ফায়ার বাটনটা কিন্তু তোমাদের এইখান থেকে একটু বড় করে নিতে হবে। দেন তোমাদের লেফট ফায়ার বাটনটা কিন্তু কুইক ওপেন সুইচের নিচে তোমাদের রাখতে হবে, কারণ এই লেফট ফায়ার বাটনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ্লোয়াল মারার জন্য। তো তোমরা কিন্তু এইখানে তোমাদের লেফট ফায়ার বাটনটা এনে সেট করে দিবা। এরপর তোমরা যেহেতু 3 ফিঙ্গার কাস্টম হুডে ফ্রি ফায়ার গেমটা খেলবে, এর জন্য তোমাদের রাইট যে ফায়ার বাটনটা আছে, এই ফায়ার বাটনটা একটু বড় করবা। আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের ফায়ার বাটনটা 50 থেকে 55 ভিতর রাখবা। এন্ড এখানে তোমাদের রাইট ফায়ার বাটনটা তোমাদের আঙ্গুলের পজিশন অনুযায়ী সেট করলে ভালো হবে। তো এরপর তোমাদের গ্লোয়াল বাটনটা আমি এই যেখানে রাখতেছি, ঠিক সেম জায়গায় গ্লোয়াল বাটনটা রাখবা। এন্ড অবশ্যই কিন্তু তোমাদের জয়স্টিক বাটনটা ছোট করতে হবে। যারা কিনা এই জয়স্টিক বাটনটা বড় করে রাখো, তোমাদের কিন্তু হেডশট মারতে গেলে অনেকটা রিকল দিবে। সো অবশ্যই কিন্তু জয়স্টিক বাটনটা ছোট করে একটু নিচের দিকে রাখার চেষ্টা করবা। এরপর তোমাদের গানের যে অপশনটা আছে, এই গানের অপশনটা এখান থেকে একটু বড় করে পজিশন মতোই রাখবা। এখানে তোমাদের এদিক ওদিক সরানোর দরকার নাই, তোমরা এখানে একটু পজিশন মতোই রেখে দিবা। তো এরপর তোমাদের এই যে ইমোট অপশনটা আছে, এই ইমোট অপশনটা আমি এই যেখানে রাখতেছি সেম জায়গা কিন্তু তোমরা ইমোট অপশনটা রাখবা, কজ এই ইমোট অপশনটা দিয়ে কিন্তু তোমরা ইমোট শট মারতে পারো। তো এখানে প্রথম তোমাদের হবে না, একটু প্র্যাকটিস করলে কিন্তু এখানে ইমোট শট 1টা হেডশট হবে। এরপর তোমাদের স্কোপটা একটু বড় করে নিবা। এন্ড এইখানে বাকি যেগুলো আছে এগুলা তোমাদের ইচ্ছা মতো করতে পারো। দেন কিন্তু তোমাদের এই 3 ফিঙ্গার কাস্টম হুড সেটিংটা তোমাদের নিজেদের কন্ট্রোল করতে হবে। তো এটা আসলে তোমরা কিভাবে নিজেরা কন্ট্রোল করবা, এটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি। তো ফার্স্ট টাইমই তোমাদের এইখান থেকে যে কোনো একটা গান ধরতে হবে। এন্ড এই গানটা ছেড়ে দিতে হবে তোমাদের কুইক ওপেন সুইচ
প্রেস করে। তো এইখানে কিন্তু তোমাদের 0.0 সেকেন্ডের ভিতর ফায়ার করে এই কুইক ওয়েপন সুইচটা প্রেস করতে হবে। তো দেন কিন্তু তোমরা দেখতে পারবা যে এখানে তোমাদের খুবই অটোমেটিকলি খুবই ফাস্ট তোমাদের গানটা তোমাদের হাতে উঠে গেছে এন্ড এখানে কিন্তু এনিমিটাকে অনেক ভালো একটা হেডশট দিতে পারবা। ভাই প্রথম তোমাদের হেডশট মারাটা অনেক টাফ হয়ে যাবে এন্ড আমি নিজেও কিন্তু ভাই 2 ফিঙ্গার কাস্টম মোড সেটিং এ খেলি, বাট এই 3 ফিঙ্গার কাস্টম মোড সেটিংটা আমার কাছে অনেক পছন্দ এন্ড তোমরা কিন্তু এখনই বুঝতে পারছো যে এই কুইক ওয়েপন সুইচটা আমি কি কারণে তোমাদেরকে চালু করতে বলছি। এন্ড এইখানে যে লেফট ফায়ার বাটনটা, এই লেফট ফায়ার বাটনটা কিন্তু গ্লোয়াল মারার জন্য খুবই